তো আজ কিন্তু বড় ধামাকা হতে চলেছে এসএসসি সেকেন্ড এসএলএসটি, ঠিক আছে। এসএসসি সেকেন্ড এসএলএসটি মামলার শুনানি কিন্তু আজকে হতে চলেছে, আজকে এবং কালকে, ঠিক আছে। তো আজকে একটা বিশাল বড় ব্রেকিং আপডেট হয়তো অবশ্যই পাওয়া যাবে। এই যে 10 নম্বর আগে দেওয়া হবে ইন্টারভিউ নাকি পরে দেওয়া হবে, নাকি কোনো মতেই এক্সপ্রেস নাম্বার দেওয়া হবে না। আজকে কিন্তু জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে মামলা শুনানি রয়েছে। বিশেষ করে ফ্রেশার চাকরি প্রার্থীদের জন্য বড় একটা ব্রেকিং আপডেট হতে চলেছে। কি হবে আজকে মামলার রায়, মামলার জাজমেন্ট। তো আজকে এই ভিডিওতে বিস্তারিত সম্পর্কে আলোচনা করা হবে। এই যে নতুন করে একটা মামলা দায়ের করা হয়েছে, আশা করি আপনারা জানেন, ভোকেশনাল টিচার্সরা মামলা দায়ের করেছেন হেডমাস্টারকে পার্টি করে, ঠিক আছে। তো কেসটি কিন্তু মেনশনও হয়ে গেছে অলরেডি। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত এই বিষয়ে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, সঙ্গে অল সংখ্যা রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ভোকেশনাল টিচার্সরা মামলা দায়ের করেছেন, ঠিক আছে। হেড শিক্ষককে পার্টি করে মামলা দায়ের করেছেন ভোকেশনাল টিচার্সরা। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট ফ্লেডা হাইকোর্ট ক্যালকাটা, দ্য চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন প্রেসিডেন্ট, ঠিক আছে। এখানে ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট টেকনিক্যাল এডুকেশন, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে সম্পূর্ণ। তো এখানে 13/8/2006 টিচার্সরা টিচিং করছেন, ঠিক আছে, চাকরি করছেন। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে এই সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং। তো ভোকেশনাল টিচার্সরা যেহেতু মামলা দায়ের করছেন, সেই হিসাবে এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। 2006 চাকরি করছেন। তো 29/5/25 তারিখ আপনারা অনুষ্ঠিত হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সিলেকশন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস except work addition and physical education classes 9, 10 and 11, 12 rules 25 সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে নোটিফিকেশন সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। 30/5/25 তারিখ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কেসের এখানে কেসের ডিটেলস সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে। কেসের এখানে ফাইল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সিআর নাম্বার, ফাইল ডেট রয়েছে 31/10/25 তারিখে মামলাটি ফাইল করা হয়েছে, ঠিক আছে। রেজিস্ট্রেশন ডেট এখানে দেওয়া রয়েছে। দেন চলে আসছে নেক্সট কেস স্ট্যাটাসে এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। ফার্স্ট হিয়ারিং, প্রথম হিয়ারিং হবে 10ই নভেম্বর। নেক্সট হিয়ারিং স্টেজ অফ কেস। তো আপনি এখানে নিউমোশন রয়েছে কেসটি কোরাম, এখানে আপনি দেখতে পাচ্ছেন জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে মামলাটি শুনানি হবে। বেঞ্চ এখানে দেওয়া রয়েছে সিঙ্গেল বেঞ্চ। তারপর চলে আসছে নেক্সটে। তো পিটিশনার অ্যাডভোকেট কৌশিক রয় অ্যান্ড ওয়ারেস অ্যাডভোকেট বৈভব রয়, ঠিক আছে। তো রেসপন্ডেন্ট অ্যাডভোকেটস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়ারেস। দেন চলে আসছে নেক্সটে এখানে আন্ডার অ্যাক্ট ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট 97। তারপর ডেইলি লিস্টে রয়েছে কেসটি অনারেবল জাস্টিস অমৃতা সিনহা বেঞ্চে মামলাটির শুনানি হবে। তো হিয়ারিং ডেট 10/11/25 তারিখে মামলাটির শুনানি রয়েছে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই পাওয়া যাবে ওই দিন। ভোকেশনাল টিচার্সটা মামলা দায়ের করছেন কেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 10 নম্বর এক্সট্রা তাদের কেন দেওয়া হবে না, ঠিক আছে। এক্সট্রা তাদের 10 নম্বর কেন দেওয়া হবে না, সবাই এক্সট্রা 10 নম্বর পেয়ে যাচ্ছেন। এই যে দিন 10 নম্বর দেওয়ার জন্য মামলা ছিল, শুনানি ছিল, আশা করি আপনারা জানেন ডিভিশন বেঞ্চে। কেসটি সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছিল কমিশন, কিন্তু ডিভিশন বেঞ্চে গিয়ে কমিশন কিন্তু হেরে যায়। 10 নম্বর এনবিএস কেবিএস টিচাররা কিন্তু পাবেন, এটা কিন্তু ডিভিশন বেঞ্চ থেকে পরিষ্কার অর্ডার দেওয়া হয়েছে, সেহেতু কিন্তু কমিশন হেরে গেছে সেই মামলায়। তারপরে কিন্তু ভোকেশনাল টিচার্সরাও মামলা দায়ের করেছেন। আগামী 10 তারিখে মামলার শুনানি রয়েছে সিঙ্গেল বেঞ্চে। চলে আসছি নেক্সটে। তো আজকে কিন্তু ফ্রেশার চাকরি প্রার্থীরা যে মামলা দায়ের করেছেন এবং এই যে এক্সট্রা 10 নম্বর দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে, এবং এই যে এক্সট্রা 10 নম্বর দেওয়া হবে ইন্টারভিউ আগে 10 নম্বর দেওয়া হবে নাকি ইন্টারভিউ পরে 10 নম্বর দেওয়া হবে, আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে। তো অবশ্যই চ্যানেলে নেক্সট আপডেট দেওয়া হবে। জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে কিন্তু মামলাটি শুনানি হবে। প্রথমত জাস্টিস সৌগত স্যারের বেঞ্চে শুনানি হয়েছিল, তো তারপরে কিন্তু এখন বেঞ্চ পরিবর্তন হয়েছে। জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে মামলাটি আজকে এবং কালকে হয়তো শুনানি হবে, ঠিক আছে। আজকে যদি মামলাটি কোর্টে উঠে তো অবশ্যই সঙ্গে সঙ্গে আপনাদের আপডেট শেয়ার করা হবে। কি আপডেট উঠে এলো, ইন্টারভিউ আগে দেওয়া হবে নাকি ইন্টারভিউ পরে দেওয়া হবে, নাকি এক্সপ্রেস নাম্বার টোটালি বাদ যাবে। যদিও কোনো রকম বাদ যাওয়ার কোনো রকম আভাস নেই যে এক্সপ্রেস নাম্বার বাদ যাবে, তবে ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউ পরে সেটাই হচ্ছে ব্যাপার। তো একদিকে কিন্তু ফ্রেশার চাকরি প্রার্থীরা 1 লক্ষ ভ্যাকেন্সি দাবি করছেন, 72,000 ডেপুটেশনে দাবি রেখেছেন, এবং ফ্রেশারটা কিন্তু এক্সপ্রেস নাম্বার যেন না দেওয়া হয়, ফ্রেশাররা আন্দোলনে কিন্তু বলছেন টোটালি এক্সপ্রেস নাম্বার টোটালি যেন না দেওয়া হয়, যেন বাতিল করা হয় এক্সপ্রেস নাম্বার ইনসার্ভিস টিচারদের। এসএসসি সেকেন্ড এসএলএসটি যে রেজাল্ট, তো রেজাল্ট আশা করা যায় কয়েকদিনের মধ্যে প্রকাশিত হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু শুক্রবারের কথা বলা হয়েছে, শুক্রবারে রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, হয়তো তার আগেও প্রকাশিত হতে পারে, ঠিক আছে। তো এসএসসি সেকেন্ড এসএলএসটি রেজাল্ট কি আটকে যাবে? এই যে মামলা দায়ের করা হয়েছে বর্তমানে আবারও,
না বন্ধুরা, কোনো রকম প্রভাব পড়ছে না রেজাল্টে। রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে শিগগিরই, ঠিক আছে। রেজাল্টে কিন্তু কোনো রকম এখন প্রভাব পড়বে না, এই যে মামলা দায়ের করা হচ্ছে